হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যদিও বা এটি পিএইচপি ইন্ট্রোডাকশন ভিডিও, তারপরে ওয়ার্ডপ্রেস বলছি এই কারণেই, কারণ এর আগের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন প্লে লিস্টে ওয়ার্ডপ্রেস নিয়ে, কারণ এটি ওয়ার্ডপ্রেসের অংশ। কারণ ওয়ার্ডপ্রেস জানতে হলে আমাদেরকে পিএইচপি জানতে হবে, কারণ ওয়ার্ডপ্রেস সম্পূর্ণটাই তৈরি পিএইচপি দ্বারা এবং আমাদেরকে পিএইচপি ওইভাবেই কোড করতে হবে, ওইভাবেই ব্যবহার করতে হবে ওয়ার্ডপ্রেসের রুলস অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনাদেরকে পিএইচপিও জানতে হবে। তো এর আগের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলোতে আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের ইন্ট্রোডাকশন করিয়েছি, ওয়ার্ডপ্রেসের পরিচিতিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি। তো এখন আমাদের পিএইচপি সম্পর্কে জানতে হবে এবং সেই পিএইচপি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, ইন্ট্রোডাকশন টু পিএইচপি। আমরা কেন পিএইচপি শিখব? কারণ ওয়ার্ডপ্রেস শিখতে হলে আপনাকে পিএইচপি জানতে হবে। কারণ ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করবেন, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস যেহেতু সম্পূর্ণটাই পিএইচপি দ্বারা তৈরি, তাই আপনাকে পিএইচপি কোড জানতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে ওয়েব ডেভেলপমেন্টে আপনাকে পিএইচপি ভালোভাবে জানতে হবে, সেটা শক্তপোক্ত করি। আর এর আগে অবশ্যই আপনাকে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বেসিকটা জানতে হবে। আর যদি সেটা বেসিক নাও জেনে থাকেন, তারপরেও আমি মনে করি বেসিকটা জানানো জরুরি এবং এরপরে পিএইচপিতে আসা জরুরি, প্রয়োজন। তাছাড়া ডিরেক্ট পিএইচপি থেকে শুরু করলে আপনার এইচটিএমএল সিএসএস মানে পিএইচপিটা একটু হার্ড মনে হবে। এই কারণে এই এইচটিএমএল অ্যান্ড সিএসএসটা জানা জরুরি। আর আমাদের এইচটিএমএল সিএসএসের ভিডিও আমাদের এই চ্যানেলের এই প্লে লিস্টে গেলেই পাবেন। তো পিএইচপি মূলত আমরা এ কারণেই শিখব, কারণ আমরা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব, এই কারণে। তবে যদি বলেন যে ভাই আমরা ওয়ার্ডপ্রেসে থিম কাস্টমাইজেশন করব, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করা শিখব, তবে সেক্ষেত্রেও যদি বলি যে সেক্ষেত্রেও আপনাদেরকে পিএইচপি জেনে থাকা ভালো, বেসিক নলেজ থাকা ভালো, সম্পূর্ণটা নয়। কারণ আপনারা থিম নিয়ে আসবেন, সেখানে কাস্টমাইজেশন করবেন, এনাফ। ওখানে কোনো কোড না জানলেও সম্ভব। তবে একটু অ্যাডভান্স লেভেলের কাস্টমাইজ যদি করতে যান, টুকটাক যদি একটু চেঞ্জিং করতে যান, আপনার যদি আপনার বায়ার বলে, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে থিমসের ডিফল্ট কালার এটা দেখা যাচ্ছে যে সবুজ আছে, এটাকে আপনাকে গাঢ় নীল করতে হবে। তো আপনি দেখলেন যে কালারে গিয়ে দেখলেন গাঢ় নীল পেলেন না, তখন আপনাকে কোড করে করতে হবে। এই বেসিক কোডগুলো আপনাদেরকে জানা থাকতে হবে, ঠিক আছে? টুকিটাকি কিছু বিষয়, দেখা গেল একটা ট্রানজেকশন আপনাকে দিতে বলতেছে, কিন্তু এই ট্রানজেকশন আপনার ডিফল্ট যে থিমস ইনস্টল করেছেন সেই থিমসের নেই, কিন্তু আপনাকে করতে হবে। তো তখন আপনার এই বেসিক পিএইচপি এবং এইচটিএমএল সিএসএসটা জানাটা জরুরি, এই কারণে, ঠিক আছে? তো চলুন, যেহেতু এই ভিডিওতে পিএইচপির ইন্ট্রোডাকশন করাবো আপনাদেরকে, তো পিএইচপি সম্পর্কে জানি। তো পিএইচপির ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর, ঠিক আছে? হাইপার টেক্সট প্রি প্রসেসর। এবং যদি পিএইচপি সম্পর্কে আরও একটু বিশদভাবে জানি পিএইচপি নিয়ে, আমরা অনেকেই পিএইচপিকে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি, কিন্তু আসলে এটি ভুল ধারণা। কারণ পিএইচপি নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আশা করি ক্লিয়ার আপনারা। অ্যান্ড আমরা পিএইচপি এই কারণে ব্যবহার করি, এই পিএইচপির মাধ্যমে, পিএইচপি দিয়ে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করে থাকি। এই কারণেই ইউজার টু ক্রিয়েট ডাইনামিক ওয়েবসাইট, অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা পিএইচপি
ইউজ করে থাকি ওয়ার্ডপ্রেসে। এবং পিএইচপি কিন্তু ডাটাবেস ফ্লেক্সিবল, ঠিক আছে, মানে পিএইচপি হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসের যে ডাটাবেস রয়েছে, এসকিউএল রয়েছে, তারপর আপনার অ্যাপাচি সার্ভার রয়েছে, এগুলো যে বিষয়গুলো রয়েছে এগুলোর মধ্যে ডাটাবেস ফ্লেক্সিবল হচ্ছে আপনার পিএইচপি, ঠিক আছে। এবং এই পিএইচপি শিখতে গিয়ে আপনার যে ডকুমেন্টেশনগুলোর প্রয়োজন এবং এর একটা হিউজ ডকুমেন্টেশন আপনারা পেয়ে যাবেন পিএইচপির, যেখান থেকেও সহজেই বেসিক নলেজগুলো নেওয়া যায়। এবং পিএইচপি শেখাটাও আমি মনে করি একদম ইজি এবং এডিট করাটাও ইজি, যদি আপনারা বেসিক টেকটা ভালোভাবে জেনে নিতে পারেন। এরপরে যদি বলতে যাই যে ওয়ার্ডপ্রেস সম্পূর্ণটাই চলে পিএইচপি দ্বারা, এটা প্রথম থেকে বলতেছি আপনাদের যে ওয়ার্ডপ্রেস সম্পূর্ণটাই পিএইচপি দ্বারা চলে, আর তাই পিএইচপি দ্বারাই আমাদের ওয়ার্ডপ্রেসকে কন্ট্রোল করতে হবে এবং পিএইচপি দ্বারাই ওয়ার্ডপ্রেস কন্ট্রোল করাও হয়, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেসে আমরা পিএইচপিকে ওয়ার্ডপ্রেসের মতো করেই ব্যবহার করব, কারণ তাতে আমরা সহজে শিখতে পারবো যদি আমরা পিএইচপিকে ওয়ার্ডপ্রেসের মতো করে ব্যবহার করতে পারি। তবে ওয়ার্ডপ্রেসের কিছু রুলস আছে, যেগুলো প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসের কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী কিন্তু আমরা পিএইচপিকে ব্যবহার করব। এবং সেই রুলস অনুযায়ী যদি আমরা পিএইচপিকে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা খুব সহজেই ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট বলেন বা থিমস কাস্টমাইজেশন বলেন, খুব সহজেই করা যায়। কারণ আপনি যে রুলস অনুযায়ী যদি আপনি পিএইচপি কোড দ্বারা একটা ওয়ার্ডপ্রেসের জন্য থিমস তৈরি করেন, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করার পর সেটা যদি আপনি সেল করেন, তাহলে পরবর্তী একজন যে জিরো নলেজের ইউজার, সে তার ওয়েবসাইট নিজে যদি করতে যায়, সেক্ষেত্রে গিয়ে সে সহজেই আপনার ওয়েবসাইটের সকল ফাংশনাল বিষয়গুলো তার চাহিদা অনুযায়ী সহজেই ক্রিয়েট করতে পারবে। এই কারণেই আমাদেরকে ওয়ার্ডপ্রেসের রুলস অনুযায়ী পিএইচপিকে ব্যবহার করতে হবে। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার। তো আজ এ পর্যন্তই পিএইচপির ইন্ট্রোডাকশনে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর আপনাদের কী বিষয়ে জানা প্রয়োজন, কী বিষয়ে জানতে চাচ্ছেন, আরও অ্যাডভান্সমূলক যে কোনো বিষয়, শুধু যে ওয়ার্ডপ্রেস নিয়ে কোশ্চেন করবেন তাও নয়, আপনারা ওয়ার্ডপ্রেসের বাইরে আদার্স যে কোনো বিষয়ে আপনি আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে এসে জানাইতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, সেখানে গিয়ে কোশ্চেন করতে পারেন। আমরা ওই বিষয়ের ওপর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেগুলো খুব দ্রুতই, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।